বাইকে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় দুষ্কৃতীর হামলার শিকার হলো এক যুবক। ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা নগদ প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের জনবহুল বাতাবাড়ি এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতেই ক্ষতবিক্ষত যুবককে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দক্ষিণ ধূপজোড়ার ইউনুসপাড়ার যুবক রসুল হক কাজকর্ম সেরে রবিবার রাতে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। দক্ষিণ ধূপজোড়া মদন মোড় এলাকায় তার অনলাইন ব্যাংকিংয়ের টাকা লেনদেনের দোকান ছিল। এদিন বাইকে করে বাড়ি ফেরার পথে বাতাবাড়ি এলাকায় মুখ ঢাকা অবস্থায় ৪ জন ব্যক্তি তাকে ফাঁকা রাস্তা এলাকায় দাঁড় করায় এবং ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আরও ২ জন দুষ্কৃতী আসে। দুষ্কৃতীরা যুবকের কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে যান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মেটিলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা। বহু মানুষও ছুটে যান হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা ঘটনা ঘটে গেছে আমাদের ওখানকার। একজন রসুল বলে একজন ছেলে আছে, ও অ্যাকচুয়ালি অনলাইন ব্যাংকিংয়ের কাজ করে। ও বোধহয় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিল এবং মাঝ রাস্তায় কেউ বা কারা অ্যাটাক করেছে। এখন এসে যেটা দেখলাম, গায়ে তো অনেকগুলো ব্লেডের দাগ রয়েছে। এমনি স্টেবল আছে কিন্তু প্যানিকে আছে, এটা নিয়ে একটু টেনশনে আছে। থানা থেকে তো সবাই এসছে, আইসি সাহেবও আসছে, ওনারা দেখবেন তদন্ত করে বিষয়টা কী হচ্ছে না হচ্ছে। কি মনে হচ্ছে যে এরকম অন্ধকারের রাস্তা দিয়ে যাতায়াতের একটা সমস্যা দেখা দিচ্ছে, এইভাবে যদি ঘটনা ঘটে কি বলবেন আপনি? হ্যাঁ, এটা তো সত্যি আনএক্সপেক্টেড ঘটনা। ওইসব জায়গায় কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। এটা সত্যিই বিষয়টা চিন্তার বিষয়। আইসি সাহেবের কথা বলবো, এটা কি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হয়েছে, কি মনে করছেন? এরকম তো এখন প্রেডিকশন করা মুশকিল। এবার আইসি সাহেব আসলে কথা বলবো যাতে বিষয়টাকে সঠিকভাবে তদন্ত করে যদি যারা দোষী থাকে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। ঘটনাটা হয়েছে যে ওই আমার ভাইস্তা, ওনার নাম হচ্ছে রসুল হক। তো উনি অনলাইনের কাজ করে, তো ডেলি সন্ধ্যাবেলা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি নিয়ে যায়। তো সে ব্যাগের মধ্যে ৫ লাখ টাকা ছিল, ল্যাপটপ ছিল এবং পার্সে কিছু টাকা থাকে। তো পার্স আর ল্যাপটপ ওরা নেয়নি, আর ওই টাকাটা নিয়ে ওরা পালিয়ে গেছে। আর ছেলেটাকে খুব মারধর করছে। কোন জায়গাটা এটা? এটা হচ্ছে আপনার বাতাবাড়ি হাই স্কুল দিয়ে যে রাস্তাটা গেছে, গিয়ে কিছু দূর গিয়ে আর কি মাঝামাঝি, ওই গ্রাম আর স্কুলের মাঝামাঝি ওই রাস্তার মধ্যে একটা ফুল গাছ আছে। কজন ছিল বা কি ছিল? ওরা ৪ জন ছিল। ৪ জন প্রথমে মারপিট করতে করতে আমার ওই ছেলেটাও ওদের সঙ্গে একটু লড়াই করার পরে ওরা আরও ২ জন আসে। ২ জন আসার পরে মানে ছেলেটাকে খুব মারধর, কাটা চিরে এসব করছে। এখন কেমন আছে? এখন উনি বেহুশ অবস্থায় আছে, কোনো কথা বলতে পারছে না। তো এমনি কি বলবেন এই যে এরকম জায়গায় এই ঘটনা? কি বলবো, এসব নিয়ে একটু পুলিশকেও সতর্ক থাকা দরকার। একটু চারদিকে পেট্রোলিং থাকে, একটু ভালো করে দেখা দরকার। এইভাবে মাঝে মাঝে এইসব চিন্তাই হয়। কোনো গুরুতর আহত হয়েছে উনি? হ্যাঁ, গুরুতর আহত হয়েছে। চাকুটাকু মারা হয়েছে নাকি ওনাকে? চাকু কি ব্লেড সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ওটা ব্লেডের দাগেই হবে আর কি। চাকু ব্লেড দুটোই ছিল আর কি ওর কাছে, আর মুখ বাঁধা ছিল, ওনাকে চিনতে পারেনি। ছেলেটার সঙ্গে একটু কথা বললাম, তারপরে আবার বেহুশ হয়ে গেল বলে। ছেলেটার নাম? রসুল হক। ওনার বাড়ি কোথায়? দক্ষিণ ধূপজোড়া ইউনুসপাড়া। আপনার নাম? আমার নাম বাবুয়া, আমি ওনার কাকু।